শুনলাম আপনি নাকি অনেকদিনের জন্য একটা ছুটি নিয়েছেন। খুলনা যাচ্ছি। আপনি তো জানেন খুব একটা সিলি রিজনে আমার বিয়েটা ভেঙে গিয়েছিল। ফরচুনেটলি বলবো না আনফরচুনেটলি জানি না, সেই মেয়ে পক্ষই আবারও বিয়েতে রাজি হয়েছে। আমি একটা ছুটি নিয়েছি। আমি না এই ক্যারিয়ারটা স্টার্ট করার আগে আমার বাবা মাকে কথা দিয়েছিলাম যে আমি যদি এই ক্যারিয়ারটা নিয়ে কিছু একটা করতে পারি তাহলে আমার বাবা মার পছন্দের ছেলেকে আমি বিয়ে করবো। এখন যেহেতু এই ক্যারিয়ারটা নিয়ে কিছু একটা করছি, এখন কথা রাখার পালা। একটা রিকোয়েস্ট করবো, আমাকে আপনার গাড়িতে আরেকটা বাড়ি লিফট দিবেন। তোর স্বপ্ন পূরণ হয়েছে, এবার আমাদের পছন্দের ছেলেটাকে বিয়ে করে আমাদেরকে খুশি করো, আমরা আমাদের ইচ্ছাটা পূরণ করতে। পাত্রীপক্ষ আবার রাজি হয়েছে। এখন আমি চাই বিয়েটা যেন সুন্দরভাবে শেষ হয়। তোর বাবা তার পছন্দের পাত্রের সাথে এঙ্গেজমেন্ট ঠিক করে ফেলেছে। আগামী শুক্রবার এঙ্গেজমেন্ট। আমি একটা ছেলেকে অনেক বেশি ভালোবাসি। ছেলেটা অনেক ভালো মা, বেঁচে থাকার জন্য আর কি লাগে মা বলো। তোর বাবাকে কি বলবো আমি? আরে বুঝলাম না, ছেলে পরিবারে কেউ আমাদের সাথে যোগাযোগ করলো না কেন? কিভাবে বলবে মা? আমি তো নিজেই জানি না আমাকে ভালোবাসে কিনা। আমি বুঝেছি আমার বিশ্বাস আমাকে ভালোবাসে। তুই বিশ্বাস করেছিস ও তোকে ভালোবাসে, সেটার বেসিসে তোর এঙ্গেজমেন্ট ভেঙে দেবো? কি বলছিস এসব তুই? মা কিন্তু আমি যদি এই বিয়েটা করি তাহলে তো আমি ভালো থাকবো না মা। আমি পারবো না। আমি জানি আমার মেয়েটা ভালো নেই। আমার মেয়ে ভালো না থাকলে আমি কি করে ভালো থাকি বল? জীবনটা তোর, ওকে সবসময় ভালো থাকতে হবে মা। টাকাই চলে যা। তোর বাবা পাত্রপক্ষ আমি সব সামনে। মা আপনি এখানে? ঢাকা যাচ্ছি, কাল থেকে অফিসে জয়েনিং। সব ঠিকঠাক হলো? হ্যাঁ, সবকিছু দারুণ হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা সবকিছুই খুব ভালো হয়েছে। আমার ওয়াইফ অনেক ভালো, আমাদের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো। আমার সম্পর্কে এত কিছু বলছি, আপনারটা তো জানতেই চাইলাম না। আপনার বিয়ের সব ঠিকঠাক হলো? হ্যাঁ সব ঠিকঠাকই হয়েছে। এক্সকিউজ মি, বলো। কার সাথে কথা বলছেন? আমার ওয়াইফের সাথে কথা বলছিলাম। আপনি আপনার ওয়াইফের সাথে কথা বলছিলেন না? না না, আমি আমার ওয়াইফের সাথেই কথা বলছিলাম। আপনি মিথ্যা বলছেন। কি আশ্চর্য, আমি আপনাকে মিথ্যা কেন বলবো? আমি জানি আপনি আপনার ওয়াইফের সাথে কথা বলছেন না। আপনি এত নিশ্চিত কি করে হচ্ছেন? আপনার কথা, আমার ছবি আপনার কাছে কি করে আসলো? কারণ এই ছেলেটার সঙ্গেই আমার বিয়ে ঠিক হয়েছিল, তাও একবার না দুইবার, এবং দুইবারই আমি ক্যান্সেল করেছি। আমার সঙ্গে আপনার বিয়ে ঠিক আপনি একবার আমার ছবি দেখেন নাই? না, আমি ছবি দেখিনি। কারণ যে বিয়েতে আমার মত ম্যাটার করে না, সেই বিয়েতে আমি মেয়ের ছবি দেখার প্রয়োজন বোধ করিনি। কিন্তু আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, আপনি শিওর তো? আমি 100% শিওর, বলছি তো। তাহলে আপনি আমাকে চিনতে পারেননি একটাবারও? আপনি আমার ছবি দেখেননি? কেন দেখবো আপনার ছবি? আমি তো প্রথমে বিয়ে করতে চাইনি, এখন বুঝতে পারছি যে আমি সেদিন পালিয়েছিলাম দেখি আপনার বিয়েটা ক্যান্সেল হচ্ছিল। আর এইবার আমি আমার বিয়েটাকে ক্যান্সেল করলাম কারণ আমি আপনাকে আপনি আমাকে কি? আমি আপনাকে ভালোবাসি।